الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال تعالى ولتكن أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি জুমায় ন্যায় আজকেও তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার মতো তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন হে আমার হাবিব, হে রাসূল, আপনার উপরে আমি যা নাযিল করেছি কোরআন এবং হাদিস যা কিছু আপনার উপরে নাযিল করা হয়েছে সবগুলো আপনি উম্মতের কাছে পৌঁছে দিন। যদি একটা মাসআলা আমার পক্ষ থেকে যদিও ক্ষুদ্র
একটা কথা যদি আপনি পৌঁছাইতে যদি ব্যর্থ হন, একটা কথা যদি আপনি পৌঁছাইতে না পারেন, যদি না পৌঁছান, তাহলে আপনি আপনার নবুয়তের দায়িত্ব থেকে, আপনি আপনার যে নবুয়ত পাওয়ার পর যে আপনি দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব পালনে আপনি ব্যর্থ বলে পরিগণিত হবেন। বুঝতে পারিনি? আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে সব কিছু পৌঁছে দেন উম্মতের কাছে। একটা কথা যদি আপনি পৌঁছাইতে ব্যর্থ হন, একটা কথা যদি আপনি না পৌঁছান, তাহলে আপনি যে নবী হিসেবে যে দায়িত্ব আমার পক্ষ থেকে আপনি পাইছিলেন, সেই দায়িত্বের মধ্যে আপনি ত্রুটি করেছেন বলে এটা পরিগণিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরে নাযিল করা হয়েছে সব কিছু প্রচার করুন, একটাও বাদ রাখবেন। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড় ভারী মনে হয়েছিল। এই আয়াত যখন নাযিল হয় তখন রাসূলের উপরে খুব কঠিন মনে হয়েছিল যে যদি নাকি একটা কথা আমি প্রচার করতে, তাবলীগ করতে যদি আমি ব্যর্থ হই, তাবলীগ করতে যদি আমি একটা কথা যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার দায়িত্বের মধ্যে আমি অবহেলা করলাম বলে প্রমাণিত হবে। এটা রাসূলের উপরে সহজ ছিল না কঠিন ছিল? কঠিন, বিরাট একটা কঠিন ছিল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 3 মাস পূর্বে আরাফাতের ময়দানে লক্ষ সাহাবাদেরকে সম্বোধন করে বিদায় হজের ভাষণে রাসূল বলেছিলেন, হাল বাল্লাগতু রিসালাতি, এই সাহাবারা, আমি কি আমার পরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কি পুরোপুরি ভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন লক্ষ সাহাবা সকলে সমস্যারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি সবকিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করে বলতেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমার দায়িত্ব আমি পুরোপুরি উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল। তাহলে এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নবীজি তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, ঠিক কিনা? এবং তিনি হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি তুমি জানো, একটা মাসআলা যদি তুমি জানো, একটা কথাও যদি তুমি জানো, সেটা অপরের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এটাই তো আমাদের, এটাই তো উম্মতের। কি আমরা পালন করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাই দাওয়াত ও তাবলীগ এটা আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন যে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন।
আর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার যে কাজ তোমাদেরও সেই কাজ। আমি যেভাবে আমি তোমাদের কাছে পুরোপুরি দিন পৌঁছে দিয়েছি, আমার পক্ষ থেকে একটা মাসআলা হাদিস কোরআন জানো, একটা আয়াত জানো, তো সেটা অপরের কাছে কি করো, পৌঁছে দাও। আমরা পৌঁছে দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই গুরু কাজ, এই গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করবার তৌফিক দান করুন, বলেন আমিন। দেওবন্দের সূর্য সন্তান হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা ইচ্ছা জাগিয়েছিলেন। তার অন্তরের মধ্যে একটা আগুন জ্বালিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার বদৌলতে তাবলীগ জামাত প্রকাশিত হয়েছে, ঠিক না? এই তাবলীগ জামাতের মাধ্যমে পৃথিবীর আনাজ কানাচে, পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ তাআলার দ্বীনের পয়গাম পৌঁছে গিয়েছে, ঠিক কিনা? এই তাবলীগ জামাতের মাধ্যমে সারা পৃথিবী আনাজ কানাচে, কোনায় কোনায় গিয়ে আল্লাহর এই দ্বীনের পয়গাম ছড়িয়ে গেছে, দ্বীনের পয়গাম পৌঁছে গেছে। এই তাবলীগ ও জামাতের সাথে সর্বসাধারণের সম্পৃক্ত থাকা জরুরি। সম্পৃক্ত থাকা কি? এই তাবলীগ জামাতের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে সম্পৃক্ত থাকা, এটা অতীব জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। আল্লাহর কসম, যদি কেউ এই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত থাকতে পারে, তার মধ্যে আমলের প্রতি জজবা, আখিরাতের প্রতি আগ্রহ এবং দ্বীন অপরের কাছে পৌঁছে দেওয়ার এই জজবা তার মধ্যে পয়দা হবে।